স্বাস্থ্য কথায় আজ আমরা আলোচনা করব আমাদেরই একটি সাধারণ কিন্তু মারাত্মক ক্ষতিকর অভ্যাস নিয়ে। কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই প্রস্রাব চেপে রাখি, কিন্তু জানেন কি এই সামান্য অভ্যাসটি আপনার কিডনির জন্য কতটা ভয়াবহ হতে পারে? সামান্য অবহেলা কিভাবে আপনাকে ঠেলে দিতে পারে কঠিন স্বাস্থ্য ঝুঁকির দিকে, বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক। কাজের চাপ, লম্বা ক্লাস কিংবা দীর্ঘ যাত্রা, নানা অজুহাতে আমরা প্রায়ই প্রস্রাব চেপে রাখি। সাময়িক এই স্বস্তি কিন্তু শরীরের জন্য বয়ে আনছে দীর্ঘমেয়াদী বিপদ। চিকিৎসকরা বলছেন এই অভ্যাস কিডনি এবং মূত্রতন্ত্রের জন্য একটি নীরব ঘাতক। চলুন ধাপে ধাপে জেনে নিই প্রস্রাব চেপে রাখলে আমাদের শরীরে ঠিক কী ঘটে। চাপ আসার পরও মাত্র 10 মিনিট প্রস্রাব আটকে রাখলে মস্তিষ্ক বারবার সংকেত পাঠাতে থাকে, ফলে কাজে মনোযোগ নষ্ট হয়, শুরু হয় অস্বস্তি। 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে রাখলে মূত্রথলির মাংসপেশি দুর্বল হতে শুরু করে। এর ফলে কিছু প্রস্রাব ওয়াপস কিডনির দিকে ফিরে যেতে পারে, যা শরীরের বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকে ব্যাহত করে। দেখুন, 3 ঘন্টার বেশি প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে জমে থাকা প্রস্রাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। এর থেকে ইউরিন ইনফেকশন বা ইউটিআই হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। আর যদি এই সময়টা 6 ঘন্টা ছাড়িয়ে যায় তাহলে বিপদ আরও গুরুতর। তখন শুধু ইনফেকশনই নয়, তলপেটে তীব্র ব্যথা, জ্বর, এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। মূত্রথলি পুরোপুরি খালি হতে চায় না, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যখন কেউ 8 ঘন্টা বা তার বেশি সময় প্রস্রাব আটকে রাখেন। এর ফলে কিডনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিডনিতে পাথর জমতে পারে এবং মূত্রথলির মারাত্মক সংক্রামক রোগ হতে পারে, যা শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি তৈরি করে। অনেকেই আবার বারবার প্রস্রাবের ভয়ে পর্যাপ্ত পানি পান করা থেকেও বিরত থাকেন। চিকিৎসকদের মতে এটি আরও বড় ভুল। একজন সুস্থ মানুষের দৈনিক অন্তত 2 থেকে 2.5 লিটার পানি পান করা উচিত। সুতরাং নিজের শরীরের কথা শুনুন, সামান্য অবহেলায় কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গকে ঝুঁকির মুখে ফেলবেন না। ধন্যবাদ, শরীফুল ইসলাম রবিন। সত্যি একটি ছোট্ট অবহেলা যে কত বড় স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনতে পারে তা আমরা দেখলাম। তাই নিজের শরীরের প্রতি যত্নশীল হন, পর্যাপ্ত পানি পান করুন এবং শরীরকে সুস্থ রাখুন। আজকের মতো স্বাস্থ্য কথা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।